2024-এর নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর উপর যত রকম প্রতিহিংসা পরায়ণতা দেখানো যায় নরেন্দ্র মোদীর সরকার এবং বিজেপি দল সেই রকম প্রতিহিংসা সবকটি চরিতার্থ করে চলেছেন। দেখুন, হেমন্ত সোরেন তিনি জেলবন্দি, অরবিন্দ কেজরিওয়ালকে যে কোনো সময় জেলবন্দি করতে পারেন, তার দলের বড় বড় নেতাদের জেলবন্দি করে রেখেছেন এবং যে কারণে জেলবন্দি করে রেখেছেন সে কারণ খুঁজে পাচ্ছে না এটি, অথচ তারা জেলবন্দি অবস্থায় আছেন। এছাড়াও কংগ্রেসের দুটো ব্যাংক অ্যাকাউন্ট তারা ফ্রিজ করে রেখেছেন। কেন? কারণ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে 40 দিন দেরি হয়েছে। 40 দিন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে দেরি হয়েছে, এই কারণে কংগ্রেস এবং যুব কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। যতদূর জানি ইনকাম ট্যাক্স দিতে দেরি হলে সরকার একটা ফাইন নেয়, তারপরে সেই ফাইনটা দিয়ে ইনকাম ট্যাক্স জমা দেওয়া যায়। এক্ষেত্রে কি হয়েছে আমরা খতিয়ে দেখছি। আগামী সোমবার আমরা এই নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান করব, দেখতে ভুলবেন না। আর ভুলবেন না, আজ রাত 9টায় দেবাংশু ভট্টাচার্য আসবেন আপনাদের সাথে কথা বলতে। আমাদের দর্শকের দরবার অনুষ্ঠানে দেবাংশু ভট্টাচার্য আপনাদের সামনে উপস্থিত থাকবেন এবং আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দেবেন। অনুষ্ঠান চলাকালীন আমরা নাম্বার দেখিয়ে দেব, সেই নাম্বারে আপনারা ফোন করে দেবাংশু ভট্টাচার্যের সাথে কথা বলতে পারবেন। চলে আসছি আজকের অনুষ্ঠানে। নজিরবিহীন নিরাপত্তায় হতে চলেছে বাংলার লোকসভা নির্বাচন। এটাও একটা প্রতিহিংসা, কারণ যখন সমস্ত ইডি সিবিআই সব লাগিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর গ্রেফতার করা গেল না, নির্বাচন ঘোষণা হবে হয়তো সামনের সপ্তাহে অথবা তারপরের সপ্তাহে। তো যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা গেল না, জেলবন্দি করা গেল না, যেভাবে হেমন্ত সোরেনকে করা গিয়েছে সেভাবে যখন করা গেল না, তখন বাংলার একটা প্রতিহিংসামূলক ব্যবস্থা তারা নিতে চলেছে। কিরকম? যে নজিরবিহীনভাবে বাংলায় নির্বাচন করতে তারা এমন একটা কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে চলেছে যা আগে কখনো হয়নি। হ্যাঁ, 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে আগামী লোকসভা নির্বাচনে, যা আগে কখনো হয়নি। একাধিক পর্যায়েই হবে বাংলার লোকসভা নির্বাচন, সেরকমই মনে করা হচ্ছে। সেই নির্বাচন নির্বিঘ্নে করতেই জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। এমনিতেই বাংলায় নির্বাচন মানেই রাজনৈতিক সংঘর্ষ, খুন, জখম ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে। তাই আমরা মনে করি জাতীয় নির্বাচন কমিশনের এই 920 কোম্পানি যে মোতায়েন করতে চাইছেন তারা, সেটা একেবারে সঠিক সিদ্ধান্ত। বরং আমার মনে হয় যে আরো বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করলে বেশি ভালো হতো। আজকের এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে আমরা আলোচনা করব এইসব বিষয় নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। 2019-এর লোকসভা নির্বাচনে প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু ছিল, মোতায়েন করা হয়েছিল। এবার তা বাড়িয়ে দিয়ে করা হলো 920 কোম্পানি, যা একেবারে এক কথায় অভূতপূর্ব, নজিরবিহীন ঘটনা। মিডিয়াও বলছে যে জম্মু কাশ্মীরের থেকেও বেশি সামরিক বাহিনী দিয়ে এবার ভোট হবে বাংলায়। জম্মু কাশ্মীরে থাকবে 645 কোম্পানি আর বাংলায় থাকবে 920 কোম্পানি। সারা দেশে থাকবে 3400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ প্রায় 1/3 থাকবেই কিন্তু বাংলাতে। এতে একটা জিনিস পরিষ্কার, জাতীয় নির্বাচন কমিশন এবার বাংলার নির্বাচন রক্তপাতবিহীন করতে চান। নিঃসন্দেহে এই খবর বঙ্গবাসীর কাছে একটা সুসংবাদ। বাংলার একজন মানুষও চান না যে নির্বাচনকে কেন্দ্র করে একজন বাঙালিরও প্রাণ যাক। তবে নির্বাচন ঘোষণার আগেই এভাবে আধা সামরিক বাহিনী মোতায়েনের পূর্ব ঘোষণা জাতীয় নির্বাচন কমিশন করতে পারে কিনা সে কথার জবাব দেবেন আইনজীবীরা। আমরা এটা জানি না, তবে সম্ভবত এটাও একটা নজিরবিহীন ঘটনা। ভোট ঘোষণার আগেই নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে তা ঘোষণা হয়ে যাচ্ছে। তবে এটা ঠিক যে পশ্চিমবঙ্গেই নির্বাচনে সবচেয়ে বেশি হিংসা হয়, এর মধ্যে কোনো ভুল নেই। সবচেয়ে বেশি মানুষের প্রাণ যায় পশ্চিমবাংলায়।
এটা বাঙালির কাছে যতটা লজ্জার ততটাই কিন্তু অসম্মানের। বাংলার এই গ্লানি ঢাকতে যদি 920 কোম্পানির বদলে 9020 কোম্পানিও আসে তো আসুক না, আমরা দুহাত তুলে বাঙালি হিসাবে তাকে স্বাগত জানাবো। আমরা এই সব নিয়ে আলোচনা করব ছোট্ট একটা 40 সেকেন্ডের বিরতির পর। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। বাংলার নির্বাচনে হিংসা নতুন কিছু না, সেই বাম আমল থেকেই বাংলার নির্বাচনকে কেন্দ্র করে মৃত্যুর মিছিল কিন্তু আমরা দেখেছি বারবার। তৃণমূল জমানাতেও সেই ট্র্যাডিশন সমানে চলেছে। স্বাভাবিকভাবে মনে হয় যে ভোট বা ভোট পরবর্তী যে হিংসাত্মক ঘটনা, এর জন্য শুধু দায়ী শাসক দলই। সে সময় ছিল সিপিআইএম বা বামফ্রন্ট, এখন তৃণমূল কংগ্রেস। কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। ব্যাপারটা সম্পূর্ণ উল্টো এই কারণে বলছি আপনাদেরকে যে শাসক দল তারা কখনোই চাইবে না যে তাদের নির্বাচনী এলাকা উপদ্রুত হোক, এটা তারা চাইবেন না। এবং প্রশাসন সেই এলাকাকে উত্তেজনা প্রবণ বা অতি উত্তেজনা প্রবণ বলে ঘোষণা করে দিক, এটা কোনো শাসক দল তা চায় না। কারণ উত্তেজনা থাকলে সেখানে নজরদারিও বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আর জেতার সম্ভাবনা আছে এমন জায়গায় কোনো রাজনৈতিক দল চাইবে না যে সেই এলাকায় আধা সেনার ভারী বুটের শব্দ আকাশ বাতাস কাঁপিয়ে ভোটারদের সন্ত্রস্ত করুক। বরং যাদের হেরে যাবার সম্ভাবনা বেশি তারাই গন্ডগোল পাকিয়ে এলাকাকে ভীত সন্ত্রস্ত করে তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইবে, এটা আমরা দেখেছি। আবার কেন্দ্রীয় শাসক দল চাইবে যেখানে তাদের দুর্বলতা আছে সেখানে কেন্দ্রীয় বাহিনী বেশি বেশি করে নিয়োগ করে এলাকাকে চঞ্চল করে তোলা, ভোটারদের মনে একটা ত্রাস সৃষ্টি করে ভোটারদের যত বেশি সম্ভব ঘরের মধ্যেই আটকে রাখা। তবে আমরা গত নির্বাচনে দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী এসে নির্বিচারে গুলি করে 4 জন মুসলিম যুবককে খুন করেছিল, যার বিচার আজও হয়নি। আমরা দেখেছি গরিব গ্রামবাসীর বাড়িতে ঢুকে লাঠি চালাতে কেন্দ্রীয় বাহিনীকে, বাড়ি ভেঙে দিতে দেখেছি। কেন্দ্রীয় বাহিনীর এই অন্যায় অত্যাচারের কোনো বিচার হয়নি আজ পর্যন্ত, শাস্তি হয় না তাদের। তাই কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারের মাত্রা দিনকে দিন বাড়তেই থাকে। এটাও কি নির্বাচনের একটা সন্ত্রাস নয়? সরকারি উর্দি চাপিয়ে যেভাবে মানুষের বাড়িতে ঢুকে অত্যাচার চলে, সেটা কি সরকার স্পন্সর্ড সন্ত্রাসবাদী আক্রমণ নয়? তার উত্তর দেবেন আপনারা। তবে এটাও ঠিক যে রাজনৈতিক খুন বন্ধ করতে অবশ্যই দরকার কেন্দ্রীয় বাহিনী, তবে তা যেন সাধারণ বঙ্গবাসীকে ভীত সন্ত্রস্ত করবার জন্য না হয়, তা যেন বাঙালির বাড়ি ঘরদোর ভাঙার জন্য না হয়, বাঙালি যুবকদের খুন করার জন্য না হয়, খুন করে পার পেয়ে যাবার জন্য না হয়। কেন্দ্রীয় বাহিনীর ছদ্মবেশে যেন আরএসএস ক্যাডার এ বাংলায় ঢুকে না পড়ে। কেন্দ্রীয় বাহিনী যেন বুথের বাইরে দাঁড়িয়ে একজন ভোটারকেও কমল কা ফুল মে ভোট দেনা হ্যায় বলে বিগত নির্বাচনের মতন করে প্রভাবিত না করে। এ বিষয়ে আমরা আপনাদের মতামত চাই কমেন্টে। আপনারা আমাদের কমেন্ট করবেন। এবং আপনাদেরকে বলে রাখি, বহু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। কিরকম ভাবে? আমরা বলেছিলাম যে মান্থলি 100 টাকার সাবস্ক্রিপশন নিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান, চ্যানেলগুলো চালাতে আমাদের সুবিধে হয়। অসংখ্য মানুষ এসে, শতাধিক মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন চ্যানেলটা চালানোর জন্য। তারা আমরা 100 টাকা বলেছিলাম, অনেকে তো 5000 টাকাও পাঠিয়েছে। তাই আপনি আপনার সুবিধে মতন আমাদের ইউপিআই করুন 9830075869 নাম্বারে, পাশে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটিতে ফোন করুন এবং ফোন করে জানতে চান আমাদের কাছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল আমরা দিয়ে দেবো। আর যারা ইউপিআই করতে পারবেন, গুগল পে, ফোনপে করতে পারবেন, তারা সরাসরি এই নাম্বারটাতে করে দিতে পারবেন। আর বিজ্ঞাপন নিয়ে যারা পাশে এসে দাঁড়াতে চাইছেন তারাও কিন্তু নিচের নাম্বারটিতে ফোন করে আমাদের সাথে কথা বলুন। 500 টাকা 2000 টাকার বিনিময়ে আপনার যে বিজ্ঞাপন সেটা সারা ভারতবর্ষের
গণ্ডি ছড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, এটাই আমরা চাই। অসংখ্য দর্শক মণ্ডলী এই অনুষ্ঠানগুলো দেখেন, তাদের কাছে পৌঁছে যাক আপনার প্রোডাক্টের ছবি। যাই হোক, আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করবো না। রাত 9টায় দেখা হচ্ছে, সঙ্গে থাকবে দেবাংশু। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।